এত দামি একটা কেক নিয়ে এলি রে? হ্যাঁ বড় বৌদি, প্রত্যেকবার তো ছোট কেক আসে, আমাদের সকলের কপালে এক কামড়ে জোটে না, তাই জন্য ভাবলাম এবার আর কোনো আফসোস রাখবো না, সবাই মিলে পেট ভরে কেক খাবো। কেমন? এই দীপু শোন না, বলছি আমার কিন্তু দেখেও খুব লোভ লাগছে, বুঝেছিস তো? আমার কিন্তু পেট ভরে গেল, আমি আরেকটু খাবো। আরে একটু কেন, পুরোটাই খা। তাহলে বলছিস যে লজ্জা রাখবো না? একদম। শোন না, বলছি কত পড়লো? এই অনেকই হচ্ছে কি, ওকে তুমি কেকের দাম জিজ্ঞেস কেন করছো? দিবু এখন যা রোজগার করে ওর কাছে এই কেকের দাম কিছুই না, নস্যি গো নস্যি। তাহলে বাদ দাও। তাহলে আর দামে কনসেন্ট্রেট না করে আমি একেবারে এই কেকে কনসেন্ট্রেট করি। হ্যাঁ আচ্ছা, নীলা এই প্লেটে করে কি আনলো আমরা তো দেখলামই না। হ্যাঁ সেটাই তো নিলাম, এবার খুলে দেখা কি আছে। দেখাবো? নয়তো কি করবি, দেখা। বাহ বাহ, কি সুন্দর বানিয়েছো নীলা। হ্যাঁ, তুমি কেক বানিয়েছো ছোট বৌমা? হ্যাঁ বাবা। দেখেছো মিনু, তোমার যোগ্য উত্তরসূরি। এর আগে প্রতি বছর তুমি কেক বানাতে, এবারে ছোট বৌমা কেক বানিয়েছে। দাও তো একটু দেখি, টেস্ট করে দেখি কিরকম আবার হবে। বাড়ির বানানো কেক যেরকম হয় আর কি। দেখো তোমরা তার থেকে ভালো আমার কেকটা টেস্ট করো তোমরা। দাঁড়াও। ব্লু হেভেন্সের কেক আমার ফেভারিট বার্থডে। কি ভালো খেতে রে দিবু। সরি নীলা, আমি কিছুতেই তোমার চোখের দিকে তাকাতে পারছি না। সত্যি কথা বলতে সাহস হচ্ছে না। আজ কন্ট্রাক্ট পেপারে সাইন করলাম, কিন্তু সেই কন্ট্রাক্টে এমন একটা শর্ত আছে, আমি চাইলেও পেপারটা তোমাকে দেখাতে পারবো না। কেকটা কি করে দেবো আমি তোমাকে? তুমি প্লিজ নিজে থেকে একটু টেস্ট করো না, তাহলে আমি একটু সাহস পাই, প্লিজ। এ নাও নীলা, টেস্ট করো। না থাক। থাকবে কেন? নাও একটু টেস্ট করো। ধরো টেস্ট করো। কিছু বুঝতে পারছিস? কি বুঝবো? আমাদের যে দিন দিন কি খারাপ অবস্থা হতে চলেছে সেটাই বোঝার। এত দামি একটা কেক কিনে নিয়ে এসেছে, আর আপনি ঢং করে নিজের বউকে খাওয়াচ্ছে। এবার তো নীলা দেবী একেবারে মাথায় উঠে নাচবে। তা তো নাচবেই বর্দি। এখন আমরা চাইলেও নীলাকে কন্ট্রোল করতে পারবো না। নীলাকে দিয়ে ওই বারে গান গাওয়ানোর প্ল্যানটা এইভাবে বুমেরাং হয়ে আমাদের কাছে ফেরত আসবে সেটা ভাবতেও পারিনি। এখনো নিজের উপর রাগ হচ্ছে জানো তো বর্দি, কি করলাম আমি। আপনাকে কেমন যেন অন্যরকম লাগছে চোরদাতা বাবু। হঠাৎ এই কথা? ছোট ছোট জিনিসে এখন আর আপনার মন ভরে না। অনেক বড় চাকরি করেন তো, তাই বোধহয়। কিরে ফোনটে মিষ্টি, তোরা দাঁড়িয়েছিস কেন? আর একটু কেক খাবি? তুমি ভুল ভাবছো নীলা, আমি একদম একই রকমের আছি। যা করছি সবটা পরিবারের জন্য। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু খুব তাড়াতাড়ি এই সব কষ্ট দূর হয়ে যাবে। আচ্ছা শোনো, সকলকে আমি একটা কথা বলতে চাই। আগামী 31শে ডিসেম্বর আমরা সকলে পিকনিক করব। সকলে রাজি? পিকনিকের শব্দটাই তো কত বছর পর শুনলাম। দাদা আমি সব প্ল্যান করে রেখেছি, জমি আনন্দ হবে। কোথায় যাবো রে দিবু?
শহর থেকে একটু দূর যাবো, বুঝলে তো? সকলে গিয়ে সেখানে খুব হই হই করে আনন্দ পিকনিক করবো। ওটা কিসের কাগজ? কিসের কাগজ এটা? এটা কন্ট্রাক্ট পেপার, আমি তুলে রাখছিলাম। সরো তো রাখতে। আরে আমাকে একবার দেখান, কি হলো দেখান আমাকে। পরে দেখে নেবে কি আছে। আরে কি হয়েছে দিন না আমাকে, দিন। সিঙ্গেল? আপনি এখানে সিঙ্গেল লিখেছেন কেন? সিঙ্গেল মানে তো বিবাহিত নয়। কিন্তু আপনি তো বিবাহিত। মানে এটা আমাদের অফিসের পলিসি। মানে এই অফিসে চাকরি করতে গেলে কেউ বিবাহিত হতে পারবে না। এ কেমন অফিস? ওনাদের তো আপনার কাজ দিয়ে দরকার। আপনি বিবাহিত না অবিবাহিত সেটা নিয়ে অফিসের মাথা ব্যথা কেন? এরকম নিয়ম তো এর আগে কোনোদিন শুনিনি। নীলা, এক একটা কোম্পানির এক এক রকমের পলিসি হয়, তুমি ওগুলো বুঝবে না। না কেন বুঝবো না? বিবাহিত হওয়া বা না হওয়ার সঙ্গে চাকরির কি সম্পর্ক সেটাই তো জানতে চাইছি। এরকম চাকরি করার থেকে তো না করা ভালো। মানে যেখানে নিজের পরিবারের কথা, নিজের সম্পর্কের কথা লুকোতে হয় সেই চাকরি। আপনি চাকরিটা ছেড়ে দিন ছোট্ট বাবু। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নীলা? এরকম একটা চাকরি আমি ছেড়ে দেবো? মাস গেলে এরা কত টাকা মাইনে আমাকে দিচ্ছে তুমি জানো? আচ্ছা বেশ 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 ছেড়ে দিলাম আমি চাকরিটা। তারপর আমরা খাবো কি? এই সংসারটা চলবে কি করে ভেবেছো সেটা তুমি? কেন? যেভাবে চলছিল সেভাবেই চলবে। তুমিও তো এই সংসারটা চালানোর জন্য সবাইকে লুকিয়ে বারে গান গাইতে গেছিলে, যাওনি? আর এইটা তো একটা সামান্য বিষয়, আমাদের মধ্যে এটুকুনি সমঝোতা থাকবে না কেন? আমরা না স্বামী স্ত্রী? আমি তো অন্য কোথাও তোমাকে অস্বীকার করছি না। আমার কন্ট্রাক্ট পেপারে কি লেখা থাকলো না তাতে কি যায় আসে? তার মানে আপনি এই চাকরিটা ছাড়বেন না? প্রশ্নই ওঠে না নীলা। হাতের লোককে আমি পায়ে ঠেলতে পারবো না। অনেক কষ্টে আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি। একটা কাগজে ম্যারেড বা তাতে কি লেখা থাকলো তাতে কি যায় আসে নীলা? সামান্য একটা বিষয়ের জন্য আমি এই চাকরিটা ছাড়তে পারবো না। তার মানে আমি একদম ঠিকই ভেবেছিলাম, না বুঝে ছোট্টবাবু কোন ফাঁদে পা দিচ্ছে। এটা আমি হতে দিতে পারি না। কিছু একটা আমাকে করতেই হবে। মা আমি আসছি। এই শোন, তুই শুধু আমাকে বললি যে নীলাকে বললি না তো? এই তোদের দুজনের মধ্যে আবার কিছু হয়েছে নাকি? তোর রেকর্ডিং নেই আজ? না। সে কি আজ রেকর্ডিং নেই? রেকর্ডিংটা কি নেই নীলার?
হ্যাঁ, এর মতো তোর কাজ শেষ হয়ে গেল? নাকি তোর দ্বারা হবে না সেটা বুঝে গেছে, তাই আর ডাকেনি? তাই হবে বর্দি। হ্যাঁ মানে নীলার বারের গান শুনে ভদ্রলোক ওকে একটা সুযোগ দিয়েছে, কিন্তু বারের গান শুনে এসব হয় নাকি? স্টুডিওতে নিশ্চয়ই নীলার আসল রূপ উনি দেখেছেন, উনি বুঝে গেছেন যে ও বেসিক্যালি ফাঁকা কলসি। উনি বুঝে গেছেন যে উনি একটা ভুল করেছেন, তাই না? আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি আর কেজি স্যার না? আপনি নিশ্চয়ই নীলার হাজবেন্ড। অ্যাকচুয়ালি গতকাল আমি নীলার সাথে একটু মিসবিহেভ করে ফেলেছি, মানে একটু বেশি বকাবকি করে ফেলেছি আর কি। তাই আমি আজকে ওর কাছে ক্ষমা চাইতে এলাম। দয়া করে আপনি ক্ষমা চাইবেন না। আপনি নীলার গুরু, আপনি যদি ওকে বকাবকি করেন এতে অবাক হওয়ার কি আছে? আপনি যদি কঠিন না হন, বকাবকি না করেন, তাহলে নীলা শিখবে কি করে? হ্যাঁ স্যার, মানছি, কিন্তু মানে শেখানোরও তো অনেক ধরন আছে। ওই বকাবকি না করেও তো শেখানো যায়। আমি আমার গতকালের ব্যবহারের জন্য সত্যি খুব অনুতপ্ত স্যার। নীলা, নীলা, আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। সরি। আসলে কি জানো তো, কেউ যদি জেনে শুনে সুরে ভুল করে না, আমার মাথাটা বড্ড গরম হয়ে যায়। তোমার মধ্যে তো ক্ষমতা আছে, বলো, শুধু মন দিতে পারছো না বলে ভুল করবে, এটা আমি ঠিক মেনে নিতে পারি না। না স্যার, আমি বললাম তো, অনেক হয়েছে। আমি 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 তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এবার চলো আমরা এবার কাজে ফিরি, আর প্রমিস এরকম বকাবকি আর কখনো করবো না। গুরুর ওপর অভিমান করতে নেই। তুমি ওর সঙ্গে যাও, এবার মন দিয়ে নিজের কাজ করো। কেন জানি না লোকটা আমার খুব একটা সুবিধার লাগছে না। নীলা স্টুডিওতে যায়নি বলে ক্ষমা চাইতে বাড়ি অব্দি চলে এলো। বিষয়টা কিরকম একটা অদ্ভুত লাগছে। নীলা, যাবে না? যাবো স্যার। দুজনের মধ্যে বেশ একটা ফোড়নদার মতো চটপট চটপট আওয়াজ শুনতে পেলাম বলে মনে হলো না? এই তো সমস্যা শুরু। খুব ভালো হবে এবার ব্যাপারটা। কি হাই হ্যান্ডসাম, হয় কি করছো? কাজ করছি, মানে কাজ শেখার চেষ্টা করছি আর কি। উফ, ওই একই হলো। দেখি দেখি কি কাজ করছো। এত কাজ করতে হবে না, তুমি বরং এখন আমার সাথে একটা গল্প করবে। না না ম্যাডাম, আমার অনেক কাজ। আমাকে সময় দেওয়াটা বুঝি তোমার কাজের মধ্যে পড়ে না? হ্যাঁ, না মানে কি মানে করছো? এত কাজ করতে হবে না তোমাকে। আমি পাপাকে বলে তোমার ওয়ার্ক প্রেশার কমিয়ে দেব। এত কাজ করার দরকার নেই। তাহলে তো একটু তুমি গল্প করার সময় পাবে নাকি? আমি কিন্তু রোজ একবার করে অফিসে আসব, তোমার সাথে গল্প করব। কখনো কখনো আমরা কফি খেতে যেতে পারি, বা কখনো লং ড্রাইভেও যেতে পারি। ওকে? তুমি কিন্তু আমার জন্য গল্প করার টাইম বের করে রাখবে। এই মহিলা খুব অস্বস্তিকর, কিন্তু তাও বসের মেয়ে। বেশি কিছু বলে দিলে আবার চাকরিটাই না চলে যায়। তাতে তাঁত চেপে সহ্য কর দিব।
মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। ও বাই দ্য ওয়ে দীপু, তোমাকে আমার একটা স্পেশাল ইনভিটেশন দেওয়ার আছে। কিসের জন্য? আরে বাবা, 31st নাইটের পার্টির জন্য। এইবারের পার্টিটা আমরা একটা বড় রিসর্টে অর্গানাইজ করেছি, ডন টু ডাস্ক রিসর্ট। তোমাকে কিন্তু আসতেই হবে। এত কি ভাবছো? দেখো, তুমি না এলে আমি কিন্তু পার্টিটাই ক্যান্সেল করে দেব। আর না বলার তো কোনো রাস্তাই নেই, কারণ আমি তোমাকে স্পেশালি ইনভিটেশন দিচ্ছি। সো তোমাকে আসতেই হবে। ওকে, তুমি এখন কাজ করো, আমি আবার একটু পরে আসছি। বাই ডার্লিং। এই তো মহা ঝামেলায় পড়লাম। কি করব? না করে দেবো, কিন্তু কিন্তু সেটা কি ঠিক হবে? এইবারে 31 তারিখে বাড়ির সবাইকে নিয়ে পিকনিকে যাব। কি কি করব আমি? এই যে দীপু, আমার বেবি তোমাকে ইনভাইট করে দিয়েছে তো। একটা কথা মনে রেখো, আমার বেবি আমাকে যেটা বলে এক্স্যাক্টলি আমি সেটাই করি। তুমি কিন্তু পার্টিতে না আসার কথা মাথাতেও আনবে না। আসবে তো? আসবো স্যার। দ্যাটস লাইক মাই ম্যান। আমি কিন্তু পিকনিকে গিয়ে ব্যাডমিন্টন খেলবো, তোরা খেলবি তো আমার সাথে? আমি কিন্তু ব্যাডমিন্টন খেলতে পারি না। আরে আমি তো পারি, আমি খেলবো তোর সাথে। তাহলে আমি একা একা থাকবো, তোরা খেলবি আর আমি দেখবো? না, তা কেন? আমি তোমাকে ব্যাডমিন্টন খেলা শিখিয়ে দেবো, কেমন? কিন্তু ওরা তো খুব ভালো খেলে, আমি ওদের সাথে পারবো না তো। তাতে কি হয়েছে? আমি তো ভালো খেলতে পারি, আমার সাথে পারবি তো? আচ্ছা মাসি, পিকনিকে গিয়ে খুব মজা হবে বলো? খুব মজা হবে। আচ্ছা, পিকনিকে কি কি রান্না হবে গো? হ্যাঁ, এইটা কিন্তু গোগল তুই একটা ভালো প্রশ্ন করেছিস। আমরা পিকনিকে যাব ঠিক করে ফেলেছি, কিন্তু পিকনিকের ভুড়ি ভোজ নিয়ে এখন আলোচনা করা হয়। এই মেনুটা আমাদের আগে ফিক্স করতে হবে, কি বলো নীলা? হ্যাঁ, করে নেওয়াই যায়। এই নীলা, জানো আমি ভাবছিলাম যে এই পিকনিকে না আমরা কোনো খাবার দাবার কিচ্ছু নিয়ে যাব না, সব রান্না বান্না আমরা ওখানে গিয়ে করব। হ্যাঁ, তাতে বেশি মজা হবে। তা তো বটেই, কিন্তু কত দূর যেতে হবে, মানে কোথায় যেতে হবে জায়গাটা কি তোরা জানিস আদৌ? দেখ, সব জিনিসপত্র নিয়ে যেতে হবে তো রান্নার, তো জায়গাটা জানাটা খুব জরুরি। ও মা, তুমি চিন্তা করো না, আমরা যে গাড়ি করে যাব ওই গাড়িতেই তো সব রান্নার জিনিসপত্র উঠিয়ে নেবো, ব্যাস। ও নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, ও ঠিক। এই দীপু, এই যে দীপু চলে এসছে। এ ভাই, বলছি আমরা যেখানে পিকনিক করতে যাবো ওই জায়গাটা কি যেন নাম বলি, আমতলা নাকি? জায়গাটা এখান থেকে কত দূর যায়? মেজদা, আমি পিকনিকে যেতে পারবো না। পিকনিক হবে না? তাহলে বলেছিলে কেন? আরে বাবা, পিকনিক হবে না বলিনি, কিন্তু আমি যেতে পারবো না। কি বলছিস তুই? তুই নিজেই এসে পিকনিকের প্ল্যানটা আমাদেরকে দিলি, এখন তুই নিজেই বলছিস যাবো না, তোকে ছাড়া আমরা চলে যাবো? কেন যেতে পারবি না তুই? হ্যাঁ, কি সমস্যা? বাচ্চাগুলো কত খুশি হয়েছিল বলতো, আমরাও কত আনন্দ পেয়েছিলাম, কত দিন বাদে সবাই মিলে একসাথে বেরোতাম। আমার সেদিনকে অফিস আছে, অফিসের কাজে এক জায়গায় যেতে হবে, সুতরাং আমি যেতে পারবো না। 31শে ডিসেম্বর, 31 তারিখ অফিস? ওই দিন তো সব কিছু ছুটি থাকে, সব অফিস ছুটি থাকে। তার কৈফিয়ত তোমাকে দেবো নাকি আমি? আমার অফিস কবে খোলা থাকবে, কবে ছুটি থাকবে সেটা তোমাকে জানিয়ে তোমার পারমিশন নিয়ে হবে নাকি? তুমি অফিসে কখনো চাকরি করেছো কখনো চাকরি অফিসে? আর এসব বড় কর্পোরেশন হাউসে না ছুটি ছাটা কিছু হয় না, যত বেশি মাইনে অত বেশি কাজ। কিছু বোঝে না, কিছু জানে না। আর শোনো, যে বিষয় জানবে না সেই বিষয়ে কথা বলবে না। মাসি, আমরা পিকনিকে যাব না? পরে একদিন যাবো। হ্যাঁ, পরে।
সর্বনাশ। কে ইনভাইট করলো রে? আমার এক পরিচিত প্রমোটার আমাকে ইনভাইট করেছে। 31 একটা বিশাল বড় পার্টি আছে বর্দি। আমরা দুজন কিন্তু যাবো, তুমি যাবে তো প্লিজ?